এগিয়ে চলুন। ও দেবী পুত্রের আত্মতোষে তো এখন আমরা চলে এসেছি এনআই স্কোয়ার পার্কে। এটা হচ্ছে আপনার পার্কের দুর্গা পূজা দেখতে এসেছি। এখানে একটা বোর্ড আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই পলাশবর ব্লগ চ্যানেলে। তো আজকের হচ্ছে চতুর্থী। তো আজকের আমরা কল্যাণীতে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো এখানে গাড়িটাকে পার্ক করেছি, পার্কিং কিন্তু 100 টাকা নিয়েছে। আর এখান থেকে আমরা আইটিআই মোড়, বোর্ড পার্ক বা আশেপাশে ঠাকুরগুলো ঘুরে দেখাবো এবং কলকাতাও ঘুরে দেখাবো। তো আমার সাথে আছে মামা, আগের বারে এসেছিল। হচ্ছে মামি দেখা দাও। সাথে আছে বোন, ওই একটা বোন, এই একটা বোন। তো এখন আমরা আইটিআই মোড়ের ঠাকুরটা দেখতে চলেছি। প্রচণ্ড ভিড়, মানে ভিড় হয় না। তো এই হচ্ছে টোটাল আইটিআই মোড়ে ঠাকুরের প্যান্ডেলের অবস্থা। প্রচুর ভিড়, সবার হাতে কিন্তু ফোন, সবাই কিন্তু ফটো তুলছে। তো আইটিআই মোড়ে ঠাকুর দেখা কমপ্লিট করলাম। ভেতরে মায়ের দর্শন যতটা পেরেছি। আইটিআই মোড়ের ঠাকুর দেখার পর এখন আমরা চলে এসেছি বোর্ড পার্ক। তো এই হচ্ছে বোর্ড পার্কের প্যান্ডেল। তো চলুন যাওয়া যাক। বোর্ড পার্কের দুর্গা পূজা দেখতে এসেছি। এখানে একটা বোর্ড আছে, তার মধ্যে কিন্তু ফোয়ারা করা আছে। আর এই সাইডে হচ্ছে আমাদের প্রধান প্যান্ডেলটা। প্যান্ডেলের যে কাজ, কারুকার্যগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে বোর্ডের মডেলেই করা হয়েছে আর কি, বোর্ডের ওপরে প্যান্ডেল। চলুন ভেতরটা একটু আপনাদের দেখিয়ে দিই।
তো বোট পার্কে ঠাকুর দেখে এখন A9 স্কোয়ার পার্ক ঠাকুর দেখতে যাচ্ছি। ওখানে করেছে অক্ষয় রামের মন্দির আর কি। তো আমরা টোটোয় উঠে পড়েছি। তো এখন আমরা চলে এসেছি A9 স্কোয়ার পার্কে। এটা হচ্ছে আপনার সেই প্যান্ডেল। তো চলুন দেখা যাক। প্যান্ডেল থেকে বেরিয়ে বাইরে বিভিন্ন ধরনের দোকানপাট আছে। এখানেও সমস্ত ধরনের পসরা সাজিয়ে সবাই বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা মথুরা কেক খাবো। মথুরা কেক আগের বছরে এখানে ঠাকুর দেখতে এসে এই দোকান থেকেই ফুচকা খেয়েছিলাম। এত সুন্দর ফুচকা করেছিল। এবছর আবার সেই দোকানে চলে এসেছি। A2 স্কোয়ার পার্ক কল্যাণী। যারা কল্যাণীতে ঠাকুর দেখতে আসবেন তারা প্রথমে ITI মোড়ে ঠাকুরটা দেখবেন, তারপর ওখান থেকে টোটো ধরে A9 স্কোয়ার পার্ক দেখবেন, ওর পাশেই A2 স্কোয়ার পার্ক দেখে নিয়ে আপনারা টোটোতে করে আপনারা রথতলা চলে যেতে পারেন। তো দেখুন কীরকম ভিড় হয়েছে, গাড়ি ফাড়ি সব কিছু কিন্তু বন্ধ করে দিয়েছে, জ্যাম করে দিয়েছে। আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। তো এখন আমরা রথতলায় ঠাকুর দেখতে যাচ্ছি, যেখানে প্যান্ডেলটা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আমলে। প্রচুর মানুষের ঢল নেমে গিয়েছে। এখন সবে কিন্তু 5টা বাজে, তাতেও এত ঢল মানুষের। তো গাড়িটা পার্কিং পাওয়া খুব মুশকিল ছিল, কোনো রকমের পার্কিং করেছি, করে চলেছি। বন্ধুরা অবশেষে রথতলায় চলে এলাম, প্রচণ্ড ভিড়।
my face as I ride my cycle to you. I ride to you. My life is pretty great, 'cause I সকল দর্শনার্থীদের রক্তদান সার্বজনীন তাদের বিশিষ্ট দিবসের স্বাগত জানাই আপনাদের এবং তার সাথে শুভ সালগিরার অভিনন্দন জানাই। আধ্যাত্মিক ও তাৎপর্যের নিদর্শন। 2001 সালে শুরু হয়েছিল বৃন্দাবনের এই মন্দিরের নির্মাণ কাজ। 2012 সালে তা সম্পূর্ণ হয়। যতগুলো ঠাকুর দেখলাম তার মধ্যে রথতলার ঠাকুরটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ মনে হলো। রথতলায় ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো রাস্তাঘাট ভিজে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন বাজে রাত 9টা, এত জ্যাম, মানে শ্রীভূমিতে পৌঁছতে রাত 9টা বেজে গেছে। গাড়িটা এই এরিয়াতে পার্ক করেছি, করে আস্তে আস্তে আমরা যাচ্ছি শ্রীভূমির ঠাকুর দেখতে। শ্রীভূমিতে ঠাকুর দেখতে চলেছি। এই দেখুন সব গেটগুলো কত সুন্দর করে সাজানো। যাওয়া যাক। কলকাতায় বাজে 9টা 5। তো শ্রীভূমির ঠাকুর দেখতে চলেছি।
তো এখন আমরা চলেছি সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে। গাড়িটাকে শিয়ালদা যে স্টেশন আছে, রেলওয়ে স্টেশন, ওর পাশে যে পার্কিং, এইটার জন্য দাঁড়িয়ে থাকবেন না, সামনের দিকে এগিয়ে চলুন, সামনের দিকে এগিয়ে চলুন, এগিয়ে চলুন। হুমায়ুনপুর থাকুন, হুমায়ুনপুর থাকুন, সামনের দিকে এগিয়ে চলুন। সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখে আমরা আজকের ঠাকুর দেখা শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা